কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ব্লগে। এইখানে সব কেনাকাটা করছি আমার ম্যাডামের মেয়েদের জন্য, তারপর আমার জন্য আছে। তো আপনাদের সাথে শেয়ার করব কি কেনাকাটা করছি, তার সাথে পানি খাইনি। ওইখানে গেলে তো দিয়া দিব সব, আর দেখাতে পারবো না, এর জন্য ভাবলাম যে এখান থেকে দেখাই দিব যে কি কি কেনাকাটা করছি। ওইখানে আমার বোতলে পানি খাই অভ্যাস না, বারবার মগে পানি ঢাইলা ঢাইলা খাইতে আমার আলসামি লাগে, এর জন্য বোতল কিনছি পানি খাওয়ার। যাই হোক, প্রথমে দেখাই ছোট থেকে। এটা হচ্ছে ব্রন স্টেক। এটা আমার ওই যে মুখে ব্রন হয়, এটা দিয়ে আমি গালাইতে পারবো, হাত দিয়ে কুটি তো মুখে দাগ বসা যায়। আমার জন্য একটা ব্রন স্টেক কিনছি। আর এই যে স্ট্রেক্স এর একটা চুলের সিরাম কিনছি, যেহেতু চুল পার্লারে করছি, তো সিরাম ব্যবহার না করলে চুল রুক্ষ হয়ে যাবে, এর জন্য স্ট্রেক্স এর একটা সিরাম কিনছি, এটা অনেক ভালো। তারপরে এই যে পাউডারের দানি কিনছি ম্যাডামদের জন্য। ম্যাডামদের জন্য পাউডারের দানি কিনছি, কেননা ওরা কি করে পাউডারের বোতল ধইরা এইভাবে শরীরে ঢাইলা দেয়, ফ্যানের বাতাসে পাউডার যায় উইরা, একদম সব ঘরের সব জিনিসপত্র বিছানা সব কিছু নষ্ট হয়ে যায় ওই পাউডার উইরা গিয়া। তো এরকম পাউডারের দানির ভিতরে পাউডার রাখলে রাইখা তারপরে এই যে তুলিটা দিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করে দিলে আর ঘর দর নষ্ট হবে না। তো এই পাউডারের দানি কিনছি 2টা বক্স। একটা হচ্ছে ম্যাডামের মেয়েদের দিব, আর একটা হচ্ছে ছোট বাচ্চাকে দিব ফারাজের জন্য। তো 2টা পাউডারের দানি কিনছি। এটার মধ্যে আছে হিজাব পিন আমার। আর এই ম্যাডামের ছোট মেয়ের জন্য নফের জন্য এই যে একটা ফিশ কাটিং প্যান্ট কিনছি। ওর জন্য ড্রেস খুঁজতে খুঁজতে আমার গতকালকে সব মার্কেট, সাভারের সব মার্কেট আমার ঘোরা শেষ। ওর জন্য ড্রেসে আমি পাই না, শুধু ফ্রক ঝুলা ঝুলা রেখে দিছে, ফ্রক, সুতি ফ্রক। তো এই জন্য আমি ওগুলো আমার ভাল লাগলো না, নিলাম না। ঈদ শেষ হয়েছে তো নতুন জামা কাপড় উঠায় নাই এখনো, এই আগের গুলাই। তো এই যে প্যান্ট আর এই যে একটা গেঞ্জি, তো ও তো গেঞ্জি প্যান্টই পরে, তো ওর জন্য এটাই ঠিক আছে। তো ফিশ কাটিং প্যান্টের সাথে এই গেঞ্জিটা আমি নফের জন্য নিছি। আর এটা হচ্ছে ম্যাডামের বড় মেয়ের জন্য নিছি একটা ড্রেস 2 পিস। এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে টপ, প্যান্ট আর টপ। এটা হচ্ছে ম্যাডামের বড় মেয়ের জন্য নিছি। আর এটা হচ্ছে মেজুটার জন্য নিছি। মেজুটার জন্য এই যে ফিশ কাটিং প্যান্ট নিছি। এই যে ও আবার একটু স্টাইলিশ, বুঝছেন, স্টাইল করতে অনেক পছন্দ করে, এই জন্য ওর জন্য ঝাঁকানাকা স্টাইল নিছি। এই যে একটা টপ। তো মেজুটার জন্য এই টপের সাথে এই প্যান্ট, ফিশ কাটিং প্যান্ট। এই যে সবার শেষে ছোটটার জন্য, ছোটটার ড্রেসটা ভালো নিছি ফারাজের জন্য, ম্যাডামের ছেলের জন্য। এই যে ম্যাডামের ছেলের জন্য এটা নিছি। এটা হচ্ছে ম্যাডামের ছেলে ছোটটার জন্য, ফারাজের জন্য। এই যে এটা হচ্ছে ইয়া
গেঞ্জি আর এই যে প্যান্ট। এটা হচ্ছে পিস্তিটার জন্য নিছি। কি কিউট, ওটা পরলে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আমি ফয়সালের জন্য একটা খেলনা নিছি, ওইটা ব্যাগে লাগেজে ভরে রাখছি, কারণ আমার বোনের ছেলে মেয়ে ওইটা দেখে বারবার বলতেছিল খালামণি আমারে দাও আমারে দাও। পরে আমার আম্মু বলতেছে যে ওইটা লুকায় রাখ, নাহলে ওরা ওটা নিয়ে যাবে। পরে আমি লুকায় রেখে দিচ্ছি, ওইটা এখন পরে দেখাবো না আপনাদের। তারপর তারপর আর এই যে বাটি কেরম না নিছি কতগুলা। বাটি কেরম না, এটা আর এটা, এই দুইটা আমার ম্যাডামের জন্য নিছি, কারণ এই বাটিকের ওড়না ওই দেশে পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় লিলিন কাপড় ওড়না, তারপর আবার ছোট, আমি ওই যে পরে কাজ করি দেখতেন না ওগুলা। তো এটা বাটিকের ওড়নাগুলা অনেক বড় বড়, ম্যাডামের কাছে নামাজ পড়তে পারবো, ভালো হবে ম্যাডামের জন্য। এই দুইটা ম্যাডামের জন্য নিছি। আর এই যে একটা কালার আমার জন্য, এটা আমার জন্য, এটা আমার জন্য, আর এটা আমার জন্য। এই চারটা বাটিকের ওড়না আমার জন্য, কারণ এগুলো অনেক বড় বড়, আমার পেঁচাইয়া সুন্দর মতো আমার শরীর মানে কাভার করবে, আমি কাজ করতে পারবো ভালো মতো। তো এই চারটা আমার জন্য। আর আমি এই যে দুইটা জামার পিস আনছি, এগুলো কি কাপড় জানি, এগুলো লিলিন কাপড়। এই দুইটা জামা আনছি, কারণ আমি যা জামা কাপড় নিতেছি সব সুতি সুতি জামা কাপড়। আর বিদেশে অনেক কাপড় আমাদের বলছেন যে বাটিকে 3 পিস অনেকগুলো বানাই নিয়ে যান, হ্যাঁ নিতে নিয়ে যাইতে তো সমস্যা নাই, কিন্তু সুতি জামা কাপড় ওইখানে টিকে না, কারণ ওই দেশে নোনা পানি, তো কাপড় চোপড় সুতি কাপড় চোপড় তাড়াতাড়ি কালার নষ্ট হয়ে যায় আর তেনা তেনা হয়ে যায় ধুইলে, ঠিক আছে। তো এই জন্য সব তো সুতি নেওয়া হয়েছে। আর এই জর্জেট দুইটা পিস আনলাম, এই দুইটা আমার ভাই বানাই দিবে। সুতি কাপড় চোপড় এর জন্য ওই দেশে মানুষ পরে না, ওরা সবসময় পিছলা জামা কাপড় পরে। তারপরে এই যে আমার জন্য আমি বরকা নিছি, এটা বরকার সাথে হিজাব, একটা বরকা নিছি, এটা যাওয়ার দিন আমি পরে যাব। কালো জিনিস, কালো বোরকার উপরে আর কোনো বোরকা হয় না, তো আমার কালো বোরকাই ভালো লাগে, অন্য কোনো বোরকা আমার ভালো লাগে না। তো এই হইলো আজকে কেনাকাটা করছি। মানে অনেকে বলতে পারেন যে আপু এটা নিয়ে যান না, এটা নিয়ে যান না, কিংবা আরেকটু মানে অনেকে অনেক ধরনের কমেন্ট করতে পারতেন যে আরো দামি দামি কাপড় চোপড় হয়তো নিতে পারতেন। ওদের কাপড় চোপড় পরার সিস্টেম তো আপনারা জানেনই, কারণ ওরা আমার ম্যাডামে ওদের প্রচুর কাপড় চোপড় কিনা দেয়, আলমারি ভরা কাপড় চোপড়। ওরা যেই কাপড় চোপড় পইরা ওদের ভালো না লাগবো, ওইটা জিন্দিগি তো ওইটা হাত দিয়ে ধরবো না, ওইটা আলমারিতেই থাকবো, তারপর ফালাই দিব। আর যেগুলো পইরা ভালো লাগবো ওগুলা ঘুরে ফিরে প্রতিদিনই পরবো, ঠিক আছে। তো দামি কাপড় চোপড় নিয়ে দিলেও ওরা ওগুলো বুঝে না, ওরা মানে করেন যে গরম, তো ওরা চায় যে হালকা পাতলা জামা কাপড় কিনতে। অনেক ভারী জামা কাপড় পরলে মনে করেন যে ওরা টিকতে পারে না, এই জন্য পোলাপান মানুষ তো ভারী জামা কাপড় পরে থাকতে পারে না। এই জন্য আমি হালকার মধ্যে প্যান্ট, তারপর টপস, তারপরে গেঞ্জি এগুলা নিলাম, এগুলো হালকা হবে, ওদের পরতে সুবিধা হবে, ঠিক আছে। আর আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি কেনাকাটা করছি ভাই, আমি অত বড় লোক না, ঠিক আছে। তারপর আমি সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি অতটুকু কেনাকাটা করছি। তো এইটাই, যাই হোক কেনাকাটা আমার সবকিছু শেষ, এখন আমি জিনিসপত্র গুছাইয়া এক এক করে গুছাবো যা যা নিব। আর লিমিট আছে 20 কেজি নেওয়ার, 20 কেজির বেশি আমি নিতে পারবো না, 20 কেজির বেশি জিনিস নিলে পরে আবার এয়ারপোর্টে আমাকে ফালাই দিয়ে যেতে হবে, তো এর জন্য আমি ওই রকমই করি আমি কিনতেছি, ঠিক আছে। তো আমি সবকিছু সবার জন্য কিছু কিছু নেওয়ার চেষ্টা করছি। আর ফয়সালের জন্য, তো
ফয়সালের জন্য গেঞ্জি, তারপর আমি দেখছিলাম কিন্তু ওর যে মাপ, ওই মাপের গেঞ্জি আমাদের বাংলাদেশে আমি যেসব মার্কেট দেখছি ওদিক দিয়ে আমি দেখি নাই, ঠিক আছে। আর আমার ম্যাডামে বলছে যে মানে শপিং ট্যাপিং আমি বলছিলাম যে করবো, কিন্তু ম্যাডাম বলছে যে কিছুই নিতে হবে না, অযথা টাকা পয়সা নষ্ট করতে হবে না, এগুলো আমাকে বলছিল। কিন্তু আমি যেহেতু পোলাপান, ওরা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, তো আমি ওদের জন্য বাংলাদেশ থেকে কিছু গিফট নিলে ওরা অনেক খুশি হবে, এর জন্য আমি হচ্ছে আমার ঈদ থেকে আমি নিচ্ছি। তো ফয়সালের জন্য আমি একটা খেলনা নিয়েছি, যে খেলনা পছন্দ করবে, তো ওইটা আমি দেখাবো না অন্য সময় আপনাদের। ওটা এখন লাগেজের ভিতরে আছে, আমি লাগেজ বাইর করে রাখছি, এখন এক এক করে লাগেজের ভিতরে এগুলা যেগুলো যেগুলো আমি নিব গুছাবো, ঠিক আছে। তো সময় তো আর বেশি নাই, আজকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোম, আর 4 দিন আসি, একদম 4 দিন 4 রাত আসি। মঙ্গলবারে আমি ইনশাল্লাহ চলে যাব বাসা থেকে, হয়তো বা 11টা 12টার দিকে বের হব, মঙ্গলবারে চলে যাব। কারণ 3 ঘন্টা আগে আমার হচ্ছে উপস্থিত থাকতে হবে এয়ারপোর্টে। কয়টা বাজে আমার ফ্লাইট হচ্ছে বিকাল 4টা বাজে, তার 3 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে, এর জন্য আগের থেকে বের হব, কারণ রাস্তাঘাটের কথা বলা যায় না, দেরি করব না, ঠিক আছে। তো এই ছিল আমার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা। তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করবেন। আর আসলে আমি তো বললামই যে আমার সামর্থ্য অনুযায়ী আমি কেনাকাটা করছি। আর ওরা যে এক জামা এই যে সারা জীবন পরবে তা কিন্তু না, ওরা নিয়ে দিব, যদি ভালো লাগে পরবেন, না ভালো লাগলে আলমারিতে পরে থাকবে এরকম। এই জন্য আমার চোখে যেটা ভালো লাগছে, আমার মনে হয়েছে যে এটা ওরা পড়তে পারবে নিয়মিত, ওই রকম দেখে আমি কাপড় দিচ্ছি, ঠিক আছে। তো প্রচুর দাম, মানে মার্কেটে গেলে মনে করেন কাপড় চোপড় অনেক দাম। ওই দেশে তো মনে করেন রেট লেখা থাকে, রেট দেখে দেখে কিনতে হয়, কিন্তু এখানে তো দামাদামি করতে হয়, অনেক দাম চায়। এই যে ছোট বাচ্চার এটা এই গেঞ্জি সেটটা নিচে, এই ড্রেসটা ম্যাডামের বাচ্চার ড্রেসটা নিচে কত জানেন? 1200 টাকা। আর গুলা কত নিচে এগুলো আমার মনে নাই। ও প্যান্টটা নিচে 750 টাকা ম্যাডামের মেজুমের, আর টপসটা নিচে 650 টাকা, ঠিক আছে। মানে জিনিসের অনেক দাম। তো ঘুরাই মিলাই এক একজনের মনে করেন 1200-1300 টাকা করে এক একটা ড্রেস আমি কিনছি। যাই হোক, আর আমাদের সাভারে কাপড় চোপড় অনেক দাম, ঢাকার ওদিকটা কি গেলে মনে হয় একটু কম দামে পাওয়া যেত, কিন্তু ওইদিকে এত দূরে গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না। তো সাভারে যেটা পাইছি আমি সেটাই কিনছি। ঠিক আছে, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার বোন চলে গেছে, নাহলে আমার বোনের ছেলে মেয়ে এখন আইসে আমাদের এই দিক দিয়ে ঘুরতো, বুঝছেন। ওরা চলে গেছে গতকাল, যখন ছিল মনে করেন যে একটু মানে করতো, চিল্লাচিল্লি করতো, দৌড়াদৌড়ি করতো না আমার না, আমি মানে চিল্লাইতাম যে এরকম করতেছি, আমার চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি এগুলো পছন্দ না। কিন্তু এখন চলে গেছে না, আমার মায়া লাগতেছে, বাসা খালি খালি মায়া লাগতেছে। আর আসবে না, কারণ ওদের স্কুল আছে, আমি চলে যাব ওদের সাথে, ওরা আর আসবে না একবারে। আমার ভাইয়ের ছুটি শেষ হইলে ও চলে গেলে তখন ও যাওয়ার আগে আসবে, তার আগে আর আসবে না। আজকে বাসায় কি রান্না হইতাছে সেটাই শেয়ার করি। এখানে এই যে লাল চালের ভাত রান্না করছে, আমি খাইতে চাইছিলাম। আর এই কতগুলা পেঁয়াজ, এগুলা দিয়ে কাঁচামরিচ, তারপরে রসুন আছে নিচে দিয়ে যে শুটকি ভর্তা বানাবে। আর এখানে এই যে ডিম তেলানি রান্না করতেছে, দিনাজপুরে ডিম তেলানি, অনেক মজা হয় এটা। হয়ে গেছে না? লবণ বেশি দিও না, লবণ কম গেছে। আজকে 2 দিন ধরে অনেক বৃষ্টি, এক লাগারে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিগুলো আর পাবো না, কয়েকদিন পরে যেতে হবে গরমের দেশে।
এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আজকে সারা রাত বৃষ্টি হয়েছে। আমি যখন আসছি তারপরে অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন যে আমাদের মানে হোম ট্যুর দেওয়ার জন্য, পুরা বাসাটা দেখানোর জন্য। তো আমার এখনো পর্যন্ত আমি দেখাই নেই, তো ভাবলাম যে কয়েকদিনের মধ্যে আমি যাওয়ার আগে আমার পুরা বাসাটা দেখায় যাব না। এগুলা আমি আবার গিয়া ওমানে বসে বসে এগুলো দেখবো না আমার বাসা। তো হোম ট্যুর দেবো না আপনাদের সাথে, পুরা বাসাটা দেখাবো না যে কোথায় কি রাখা হয়েছে, কিভাবে করা হয়েছে। মানে ছোট ফ্ল্যাট তো, 2টা রুম, বেডরুম, আর 2টা রুমে 2টা বারান্দা, 2টা ওয়াশরুম, আর ডাইনিং স্পেস আর ড্রয়িং স্পেস, এই আর একটা রান্নাঘর, এই হচ্ছে একটা ফ্ল্যাট। তো দেখাবো না, আমি একটু গুছাইয়া নেই। আমার বোন আসছিল, ওদের ওর বাচ্চারা নোংরা করে অনেক, পোলাপান মানুষ খেলে, এটা তো জানেনি। তো ওরা চলে গেছে, এখন গুছাই মুছে তারপরে আমি আপনাদের সাথে পুরা বাসাটা শেয়ার করবো না যাওয়ার আগে। কত বৃষ্টি দেখেন।